হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন অ্যান্ড ফুল ফেস্টিভ টাইম স্টার্ট হতে চলেছে। একদম জন্মাষ্টমী, রাখি, গণেশ চতুর্থী, দুর্গাপুজো, দিওয়ালি, ভাইফোঁটা সব আসছে ব্যাক টু ব্যাক। আমার জন্মদিনটা আমি ফেস্টিভ হিসেবেই ভাবি, সো ইয়েস সেটাও আসছে। প্রচুর প্রচুর আনন্দের একটা টাইম আসছে, টাচউড। সো ইয়েস, তার আগে আমি ভাবলাম একটা খুব মানুষের প্রশ্ন যে আমি আর অগ্নিভ কি করে দেখা হয়েছে, হাউ ডিড উই গেট ম্যারেড, অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, কত বছর কথা হয়েছে, কি ব্যাপার, তো পুরো জিনিসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। সো ইয়েস, সাথে থাকবেন, দেখতে থাকবেন জার্নি অফ হাউ অগ্নি মেট দেবস্মিতা। তো আমি আজকে একদম বসে নিয়েছি মানে বলার জন্য, কারণ এটা একটু ঠান্ডা মাথায় বলতে হবে, কারণ অনেকটা ব্যাক যেতে হবে অ্যান্ড দেন উই হ্যাভ টু স্টার্ট ইট। সো ইয়েস, তার আগে একটু কনটেক্সট দিয়ে নিচ্ছি। আমি গুয়াহাটির মেয়ে, গুয়াহাটি আসামের মেয়ে। অগ্নিভ কলকাতার ছেলে। ও চাকরি সূত্রে প্রথমে মুম্বাইতে ছিল বেশ অনেক বছর, এখন আমরা ব্যাঙ্গালোরে আছি, সেটা আপনারা জানেনই অলরেডি। সো দ্যাট ইজ দ্য কনটেক্সট। এবার না, আমাদের লাভ ম্যারেজ নয়, আমাদের পুরোপুরি একটা অ্যারেঞ্জড সেট আপ। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যেও হাউ উই স্পোক, কি করে দেখা হয়েছে, কিভাবে কি, ইটস নট লাইক দ্য ভেরি কি বলবো অ্যারেঞ্জ ম্যারেজ ব্যাপারটা নেই আর কি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। সো সবাই জানে কোভিড টাইম 2020, তখন ফেসবুকে আমি প্রচুর গান আপলোড করতাম, গান গাইতাম স্টার মেকার অ্যাপে। অ্যান্ড গান ডান্স দুটোই সমান তালে, কারণ প্রচুর সময় ছিল, চাকরি ছিল না তখন আমার হাতে, অঢেল সময়, অ্যান্ড সেটাকে ফুল ইউটিলাইজ করতাম আমি লকডাউন প্রোডাক্টিভিটি হ্যাশট্যাগ দিয়ে প্রচুর গান আর ডান্স আর আর্ট, পেন্টিং, ওগুলো সব আপলোড করতাম। এবং আমার মা এখনও গান করে। আমার গানের চর্চাটা অনেকটাই কমে গেছে, যেটার জন্য আমি নিজেও খুব আপসেট ফিল করি বেশ খানিকটা সময়। বাট ইয়েস, হ্যাঁ, সো আমার মাও এখনও গান দেয়। তখন মাও আরও অনেক বেশি গান দিত ফেসবুকে। অ্যান্ড তো ফেসবুকের টাইমে ওই প্রথম লকডাউনের ওয়েভটায় না একটা ফেসবুক গ্রুপ বানানো স্টার্ট হতো, অ্যান্ড দেন ওখান থেকে লাইভ করা হতো। সো 2 ঘন্টা টানা বসে গান গাইছি, ওরকম একটা ব্যাপার হতো। মা গান গাইছে, আমি গান গাইছি, ওরকম একটা। সো ওই থ্রুতেই আমাদের প্রোফাইলে অগ্নিভর মা বাবা, আমার মায়ের প্রোফাইলে ইনিশিয়ালি থাকেন এবং ওনারা গান টান শোনেন, আর সেখানে আমাকেও দেখতে পান। আমার প্রোফাইলেও এসছেন মা বাবা, আমারও গান টান শুনেছেন, ছবি দেখেছেন। তো ভাগ্যক্রমে বা হ্যাঁ মানে কোইন্সিডেন্স যে আমারই একজন খুব ক্লোজ রিলেটিভ, বাবারও খুব চেনা জানা বন্ধুরই কানেক্টেড ছিল। তো তাকে জিজ্ঞেস করা হয় যে এরা দুজন কি করে রিলেটেড। তো উনি বলেন যে তো মা আমি বেসিক্যালি। সো ওই থ্রুতে আলাপটা আসে। কিন্তু তখন যেহেতু কোভিডের সময় ছিল, সো কোনো সামনাসামনি দেখা কিছুই হয়নি। অ্যান্ড আমি ওই টাইমটায় এরকম ছিলাম যে আমি বিয়ে তখন করবোই না, মানে নো প্ল্যানস অফ গেটিং ম্যারিড। অ্যান্ড আমি যখন যদি করবো বা কখনো, আমার একটাই রিকোয়েস্ট ছিল আমার মায়ের কাছে যে আমি মিনিমাম 6 মান্থস ছেলেটার সাথে কথা বলতে চাই, উইদাউট এনি ব্যাগেজ যে আমার বিয়ে করতেই হবে, একেই বিয়ে করবো, এটা না ভেবে আমি জাস্ট 6 মাস একটা বন্ধু হিসেবে কথা বলতে চাই, যে আমার বন্ধু হতে পারে কিনা বা আমাদের চিন্তাধারা মেলে কিনা। অ্যান্ড আই এম ভেরি ভেরি লাকি যে অগ্নিভরও সেম একটা কনসেপ্ট ছিল যে ও আগে মিচির সাথে কথা বলবে, অ্যান্ড যদি সব কিছু ম্যাচ হয় দেন হিল থিঙ্ক যে ফিউচারটা হতে পারে কি পারে না। সো ইয়েস, দেন ডিসেম্বর 2020-তে ওনারা ফোন করেন, আমার মাকে ফোন করেন, বাবা বেসিক্যালি মায়ের সাথে ফোনেই কথা হয়। অ্যান্ড উনি নাম্বার শেয়ার করেন অগ্নিভর, আমার নাম্বারটা উনি আমার মায়ের থেকেই নেন। অ্যান্ড দেন অগ্নিভ কলস মি আপ, অ্যান্ড ওখান থেকে আমাদের কথা শুরু হয়। সো 2020 থেকে 2023 জানুয়ারিতে আমাদের বিয়ে হয়েছে। সো গুড 2 ইয়ার্স আমরা জাস্ট কথা বলেছি, মানে 1 ইয়ার তো আমরা জাস্ট কথা বলেছি। অ্যান্ড দেন উই ওয়ার লাইক ইয়েস, আমাদের থট প্রসেস মেলে, বাট উই ওয়ান্ট ফ্রম লাইফ অনেকখানি মেলে। অ্যান্ড দুজনের মধ্যে খুব ভালো বন্ধু খুঁজে পেয়েছিলাম। We had a great understanding, so we still have a great understanding, that's what. So yes, ওভাবে করে কথা বলতে যেহেতু লকডাউন চলছিল, সামনাসামনি আমাদের বিশ্বাস করুন দেখা জাস্ট
তিনবার হয়েছে বিয়ের আগে। প্রথম হয়েছে হচ্ছে অগস্টে 2021-এ। সো ডিসেম্বর 2020 থেকে অগস্ট 2021 অব্দি আমরা উইদাউট মিটিং ইচ আদার পার্সোনালি, আমরা জাস্ট ভিডিও কলস, হোয়াটসঅ্যাপ, চ্যাটস, ফোনের উপরেই ডিপেন্ডেন্ট ছিলাম। 2021-এর অগস্টে ওনারা আমাদের বাড়িতে আসেন, অগ্নিভূ মা বাবা, এবং সেটাই হচ্ছে আমাদের প্রথম দেখা। তারপর অক্টোবর 2021-এ অগ্নিভূ আরেকবার গুয়াহাটি আসে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড দেখা। অ্যান্ড 2022-এর সেপ্টেম্বরে, দ্যাট ইজ আফটার এ ইয়ার, আমি যাই কলকাতা, দ্যাট টু প্রি ওয়েডিংয়ের জন্য। তো আমার এটা খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে আমি যখনই বিয়ে করবো আমি প্রি ওয়েডিং শ্যুট একটা করবো। সো যেহেতু আমাদের বিয়েটা যেহেতু ডিসাইডেড ছিল যে গুয়াহাটিতেই হবে, তো কলকাতায় হবে, তো আমাদের ফটোগ্রাফার কলকাতারই বুক করা হয়েছিল, প্রীতম বিশ্বাস ফটোগ্রাফি বলে, আপনারা ফেসবুকে সার্চ করতে পারেন, অসাধারণ কাজ। সো প্রি ওয়েডিংটা ওনারাই করছিলেন, তো ওই জন্য আমার কলকাতা যাওয়া হয়েছে। অ্যান্ড দ্য থার্ড মিটিং ওয়াজ দেয়ার ফর প্রি ওয়েডিং ফটোশ্যুট, আমাদের দেখা হয়েছে। সো আমাদের ফুল জার্নিটা একটা লং ডিস্টেন্স। এখন অনেকেই বলে না লং ডিস্টেন্স ইজ ভেরি ডিফিকাল্ট, বাট উই মেড আওয়ার রিলেশন লং ডিস্টেন্স। আমাদের শুরুটাই লং ডিস্টেন্স থেকে হয়েছে। সো উই হ্যাভ সিন দোজ থিংস, লাইক লং ডিস্টেন্সে কী কী ডিফিকাল্টি হতে পারে, অ্যান্ড দ্যাটস হোয়াট উই সার্ভাইভড। So we are here today. So yes, that is how we met. And 2023-এর জানুয়ারিতে আমাদের বিয়ে হয়, 25th-এ আমাদের লিগাল ম্যারেজ হয়, 27th-এ আমাদের সোশ্যাল ম্যারেজ হয়, 29th-এ আমাদের কলকাতার রিসেপশন হয়, অ্যান্ড 2nd February-তে আমাদের গুয়াহাটিতে রিসেপশন হয়। কারণ আমার গুয়াহাটিতে সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক আছে, সবাই তো আর কলকাতা যেতে পারিনি। তাও আই এম ভেরি ভেরি ফর্চুনেট যে বহু লোক কলকাতায় গেছে গুয়াহাটির থেকে আমার বিয়ে অ্যাটেন্ড করার জন্য, তাদের আশীর্বাদ ভালোবাসা দেওয়ার জন্য, সেই দিনটাকে স্পেশাল করে তুলে দেওয়ার জন্য। অ্যান্ড আই ফিল এক্সট্রিমলি ব্লেসড ফর দ্যাট। বাট ইয়েস, যারা যেতে পারেননি তাদের জন্য আমার গুয়াহাটিতে আরেকটা রিসেপশন হয়েছিল 2nd-এ, অ্যান্ড দেন উই মুভড টু ব্যাঙ্গালোর। দ্যাট ইজ দ্য এন্টায়ার স্টোরি অফ আর marriage and how we got connected. And no, this is not love marriage, this is arranged marriage. অগ্নিভূ বরাবর সোশ্যাল মিডিয়াতে খুব ইনঅ্যাক্টিভ, এর জন্য যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছিল ওরকমও নয় ব্যাপারটা। ওকে এখনও সোশ্যাল মিডিয়া খুব কম দেখা যায়, ও রিল স্ক্রল করতে পারে, বাট ও নিজে পোস্ট জিনিসটা খুব একটা করে না, এবং খুব ক্যামেরা শাই, তো এর জন্য খুব একটা ব্লগেও এসে কথা তেমন একটা বলে না। সো হিজ বেসিক্যালি ও বাইরে যখন বসে সামনাসামনি কথা বললে অনেকখানি কথা বলে, তো এর জন্য আমাদের না একেবারেই লাভ ম্যারেজ নয়, আমাদের পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজটা অতটুকুই যতটুকু আমি বললাম, মানে ওই ফোনে কথা হয়েছে, অ্যান্ড দেন once we started speaking to each other we became friends. The first step was friendship, and then we found love in each other, and then we took it forward from there. তাই আমাদেরকে দেখে ওই টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ যেটা হয়, মানে কি বলবো, মানে অ্যারেঞ্জ ম্যারেজ ফিলটা ঠিক আসে না অনেকেরই। আমাদের বন্ধুরাও বলে, আমাদের বিশ্বাস হয় না তাদের অ্যারেঞ্জ ম্যারেজ বলে, কারণ আমরা নিজেদেরকে অনেকখানি সময় দিয়েছিলাম। সো ইটস নট অলওয়েজ লাইক অ্যারেঞ্জ ম্যারেজ বললেই লোকেরা ভাবে যে আজকে দেখা হয়ে নেক্সট মান্থে বিয়ে হয়ে যাচ্ছে, সেটা হয় না সব ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে টাইম দিয়ে ঠান্ডা মাথায় ভেবে 2 বছর সময় নিয়েও বিয়ে হয়। So that is Chatmangni Padviha is not always the concept for arranged marriage. So yes, that is how we met and how we got married. যদি আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এন্ড অবশ্যই নিজেদের আশীর্বাদ ভালোবাসা আমাদের সাথে রাখবেন। এই ভিডিওটা আমার অনেক দিনের ডিউ একটা ভিডিও, তাই আমি আজকে করতে পারলাম। হয়তো বা আমি প্রপারলি বুঝিয়ে বলতেও পারিনি সব কিছু। যদি আর কিছু কোয়েশ্চেন্স থাকে প্লিজ জানাবেন, আমি চেষ্টা করবো ওই কোয়েশ্চেনগুলোরও উত্তর দেওয়ার।